যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এবং ভোগলেটের চয়েস ফিলিং করেছো, তো এখন তোমাদের যেটা সবথেকে বড় কোয়েশ্চেন, যে কাউন্সিল থেকে বলা হয়েছিল যে ফার্স্ট ফেজের রেজাল্ট 2রা জুলাই পাবলিশ হবে। তো এখনও পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো তোমরা এখন যেটা বলছো যে আজকে যদি রেজাল্ট পাবলিশ করা হয়, তাহলে কখন তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিশ করা হবে এবং কোন ওয়েবসাইটে তোমরা এই রেজাল্টটা দেখতে পাবে। তো তোমরা যদি কেউ কোনো কলেজ পেয়ে থাকো, তো সেই কলেজটা দেখতে আদার্স টাকা লাগবে কি না, তো সমস্ত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো। তো প্রথমেই দেখো তোমাদের যেটা কোশ্চেন, যে তোমাদের ফার্স্ট পেজের রেজাল্ট কখন পাবলিশ হবে। দেখো এটা তোমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে তোমরা কিন্তু চয়েস ফিলিং করেছিলে। দেখো এখানে লেখা আছে চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তো দেখো এখানে যদি আমরা এখন ক্লিক করি, তো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা পেজ দেখাচ্ছে, যেখানে দেখো তোমাদের ওটাই বলা হয়েছে যে 5টা PM ফার্স্ট জুলাই তোমাদের চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট ছিল এবং অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ হবে 2রা জুলাই, ঠিক আছে, বা 2nd জুলাই। তো এখনও পর্যন্ত দেখো তোমাদের কোনো রেজাল্ট পাবলিশ হয়নি। তো তাহলে তোমাদের কখন রেজাল্ট আসতে পারে, দেখো এটা তোমরা বোঝার চেষ্টা করো যে কাউন্সিল তোমাদেরকে বলেছিল যে 2রা জুলাই রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু কখন পাবলিশ হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ কোনো অফিসিয়াল তথ্য নেই। কেউ যদি এই টাইম বলে থাকে যে এই টাইমে আসবে, সেই টাইমে কিন্তু না আসতেও পারে। তবে তোমরা ধরে নিতে পারো যে এখনও পর্যন্ত যদিও রেজাল্ট পাবলিশ হয়নি, তো রাত্রির মধ্যে আশা করি তোমাদের ফার্স্ট পেজের রেজাল্ট হয়তো পাবলিশ হয়ে যাবে। আমি কিন্তু কনফার্ম বলছি না, কারণ অফিসিয়াল যেহেতু কোনো তথ্য নেই। এবং দেখো ITA রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল ফার্স্ট পেজের ফার্স্ট জুলাই, সেটা কিন্তু তোমাদের 2nd জুলাই পাবলিশ হচ্ছে রাত্রিবেলায়। তো তোমাদের এটাও কিন্তু হতে পারে যে আজে রাত্রি 12টার পরও কিন্তু পাবলিশ হতে পারে। তো এইটুকু তোমরা জেনে রাখো যে তোমাদের যখনই পাবলিশ হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো, এবং কখন পাবলিশ হবে এটা কিন্তু অফিসিয়াল তথ্য ছাড়া বলা সম্ভব নয়। এরপর দেখো তোমরা যেটা বলছো যে কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। দেখো তোমরা যে ওয়েবসাইটে এই চয়েস ফিলিংটা করেছিলে বা কাউন্সিলিং করেছিলে, এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পেয়ে যাবে। দেখো এই ওয়েবসাইট যেটা ফ্রন্টে আগে তোমাদেরকে দেখালাম, ওই ফ্রন্টে কিন্তু তোমাদের লেখা থাকবে যে ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট আউট চেক নাও বলে। তো ওখানে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা চেক করতে পারবে। তো এরপর নেক্সট যেটা কোয়েশ্চেন, যে তোমরা যে কলেজ পেয়েছো, তো সেই কলেজ দেখতে টাকা লাগবে কি না। দেখো কাউন্সিল তোমাদের অ্যাপ্লাইয়ের পর একটাই টাকা নিয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে কাউন্সিলিং ফি। তো কাউন্সিলিং ফি তোমরা যে চয়েস ফিলিং করছো তারপরই কিন্তু তোমাদের কাউন্সিলিং ফিটা নিয়ে নিচ্ছে। তাই সেজন্য দেখো এবছরে তোমরা যখন কলেজটা দেখবে, আশা করি তোমাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হবে না, কারণ আগেই তোমাদের কিন্তু কাউন্সিলিং ফিটা কাউন্সিলের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে। যখন তোমাদের আপডেট আসবে যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।